2023 নিয়ে তো আমরা অনেক কথা আগে বলেছি। 2023-এ যে কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। লক্ষণ তো একের পর এক আসতেছে কিনা, সিমটম আসতেছে কিনা। এই রমজান নিয়ে অনেক কথা আছে। রমজান শরীফে যে কি হয় আল্লাহ জানে, সামনে যে আরো কি ভয়াবহ হয়। একটা হবে একটা বিশাল একটা আকাশের একটা অ্যাকশন পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। মৃদুটা এখন শুরু হয়েছে, হালকা হালকাটা শুরু হয়েছে। বাংলাদেশকেও হালকা নাড়া দেওয়া হচ্ছে। হালকাটা আসে ভয়াবহটার আগে। আমি গতকালও বলেছি, ভয়াবহটার আগে হালকাটা দেয় সতর্কীকরণ, ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তওবা করো, ফিরে আসো, ভালো হয়ে যাও। ভালো হয়ে গেলে আর ভয়াবহটা আমি দেব না। যদি ভালো না হও, হাদামাহা আলাইহিম, ঘর বাড়ির নিচে একবারে জীবন্ত কবর দিয়ে দেওয়া, একবারে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। তো সেই অবস্থা শুধু তুরস্ক না, মিশর না, সিরিয়া না, গোটা ওয়ার্ল্ডের এখন এই অবস্থা। ভূমিকম্প শুনলাম সেই আফ্রিকায় হয়েছে, বাংলাদেশে হয়েছে কিনা, হয়েছে, জাপানে হয়েছে, ঠিক নয় কি? সিরিজ ভূমিকম্প, একটা বিশ্বব্যাপী মহামারী আসবে, মহামারীর উপরে সিরিজ ভূমিকম্প আসবে, অলরেডি শুরু হয়েছে। এইসব ভূমিকম্পের সিরিজের ভিতরে মাঝখানে দুইটা ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভয়াবহ ভূমিকম্পে দেশ মহাদেশ মাটির নিচে চলে যেতে পারে, এমন ভয়াবহ আসবে। কিয়ামতের 10 বড় আলামতের সূচনা হয়ে যেতে পারে, যে 3টা বিশাল বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। এটা কিয়ামতের 3 বড় আলামত না? বুখারী বর্ণিত, মুসলিম বর্ণিত যে হাদিসটা, যে 10টা বড় বড় আলামত আসবে, তার মধ্যে 3টা হলো দেশ মহাদেশ তলিয়ে যাওয়া। দেশ মহাদেশ তলিয়ে যাওয়া সেটাও হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কারুনের মতো এইভাবে তলিয়ে না দেন, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসেন। আপনারা দেখেছেন না, ভূমিকম্পে নাড়া খেয়ে বিল্ডিং এমন ভাবে ডুবে গেছে মাটির নিচে, যেন লঞ্চ ডুবে যাচ্ছে, ঠিক না? তো এই কথাগুলি আমি আগে অনেক বলে রেখেছি। 2023 এগুলো আমরা বলেছি। এগুলোর মধ্যে 2023-এ অনেক 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 সম্ভাবনা, অনেক কিছু হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে অলরেডি, অনেক। তো আকাশের এই অ্যাকশনটা, আপনি যদি আকাশের মালিকের পক্ষে থাকেন তাহলে রহমত, তাহলে কি রহমত। পৃথিবীতে ভালোটা আবার প্রাধান্য পাবে, শক্তি পাবে, পবিত্র জীবনযাপন আবার উঠে আসবে, একটা মানবিক জীবনযাপন উঠে আসবে, দয়া মায়া আরেকটা পৃথিবী আবার তৈরি হবে। মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়া, ন্যায় নীতি, ন্যায় পরায়ণতা, ইনসাফ, ইনসাফের একটা সমাজ, মানবিক একটা সমাজ, দয়া মায়ার একটা সমাজ, আল্লাহওয়ালা একটা সমাজ, নবীওয়ালা একটা সমাজ তৈরির জন্যই আল্লাহ তাআলা আকাশ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছেন। তো সেজন্য ইনশাআল্লাহ 2023 সেই সম্ভাবনাময় বছরগুলির মধ্যে অন্যতম প্রধান একটা বছর, যে বছরে যেই কোনো পরিণতি গোটা ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আমরা আশা করি, আমরা তো কালেমা মুখে নিয়েছি ইনশাআল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা কালেমা মুখে নিয়েছি। আপনারা কি চান না দুনিয়াটা ভালো হোক? দুনিয়াতে ন্যায় নীতি, মানবিক গুণাবলী, মানুষের সুকুমার ব্যক্তিগুলি, মানুষের পবিত্র মনের সেই কণিকাগুলি, এগুলি আমার সাহাবী সমাজের মতো নবীজি যেভাবে নির্মাণ করেছেন রহমতের একটা পৃথিবী, ওই রকম আবার হোক, এটা চান না? এটা যদি চান তাহলে এমন একটা অপারেশন আল্লাহ করবেন। টিউমার, অনেক টিউমার হয়েছে, তো ওগুলো অপারেশন একটা হবে, বিশ্বব্যাপী হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এটা এটা আসলে কারোর জন্য এটা খারাপ না, যদি সে এটাকে খারাপ ভাবে না নেয়, কারোর জন্যই খারাপ না। অপারেশন কি রোগীর জন্য খারাপ না ভালো? অপারেশন অলওয়েজ ভালো। ডাক্তার সাহেব পেট কাটলো, রক্তাক্ত করলো, ছুরি চালালো, কত
জীবন সংহার করার মতো একটা কাজ করলো, তারপরে ডাক্তার সাহেবকে 50,000 60,000 টাকা দিয়ে যাবে। কারণ উনি ডাকাতের ছুরি মারেন না, উনি ডাক্তারের ছুরি মারেন। ডাক্তারের ছুরিতে জীবন সংহার হয় না, জীবন রক্ষা পায়। তার নিয়ত হলো জীবন রক্ষা। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি নেক আমল করো, তারা যদি নেক আমল করে ফানা হাবিবুহুম, আমি তাদের সাথে বন্ধুর আচরণ করব। আর যদি বদ আমল করে ফানা তাবিবুহুম, আমি তাদের সাথে ডাক্তারের আচরণ করব। এখন আল্লাহ তাআলা কিসের আচরণ শুরু করেছেন? ডাক্তারের আচরণ। এই জন্য অপারেশন থিয়েটারে আছি আমরা এখন, সারা পৃথিবীর মানুষ। সারা পৃথিবীর মানুষ কোথায় আছি? অপারেশন থিয়েটারে আছে। অপারেশন একটা হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহ থাকার তৌফিক দেন। ঈমান সহ থাকলে অপারেশনে যদি বেঁচে যাই তাহলে তো সোনায় সোহাগা, আর মরে গেল শহীদ। মরে গেলে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث. فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজিরপুর সোনোয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষ, সম্মানিত
সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সর্বস্তরের ঈমানদীপ্ত কোরআন প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে নিজের অন্তরকে ধাবিত করছি, যিনি আকাশ মাটি সৃষ্টি করেছেন, নিজের অভ্যন্তরে তার সন্তুষ্টির কামনাকে সংকল্পে পরিণত করে নিয়ত করে নিচ্ছি যে এই মাহফিলের প্রতিটি কথা সেটাই বলবো, বলার চেষ্টা করব, যা বললে তিনি সন্তুষ্ট হবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের বাহ্যিক রূপ তার অভ্যন্তরের নিয়তের উপরেই নির্ভর করে। বাইরে যতই সুন্দর হোক কর্মটা, ভেতরের নিয়ত যদি কি চাই, কাকে চাই, সেটা যদি অসুন্দর হয়, কর্ম বাইরে যতই সুন্দর হোক, ওয়াজ যতই ভালো হোক, কণ্ঠ যতই সুন্দর হোক, সেটা অসুন্দর, সেটা আল্লাহর কাছে কুৎসিত, কদর্য। আর যদি ভেতরের নিয়ত সুন্দর হয়, বাইরে ভুল থাকলেও নিয়তের সৌন্দর্য সেটাকে পুষিয়ে নেবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই নিয়ত করি যে আমি বা আমরা এই মাহফিলে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো চাওয়া পাওয়া আমাদের নাই। ঠিক আছে? এই নিয়ত কি সবাই করেছি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ, আমরা আপনার খুশির জন্য এখানে বসলাম। আমার আগে উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, জনাব প্রধান অতিথিও খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে, খুব দরকারি প্রয়োজনীয় বক্তব্য দিয়েছেন। দু এক লাইনের কথা হলেও অনেক কিছুই বোঝা গেছে সেখানে, আলহামদুলিল্লাহ। ফাজিলপুর নামটা শুনে আমার 1981-82 সালের কথা মনে পড়ল, যখন আমি ফেনী আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। কামিল MA ক্লাসে এখানে পড়তাম। সাইকেল চালিয়ে অনেক সময় এসব ফাজিলপুর আরো আশপাশে যে এলাকাগুলো আছে, মিজান রোড হয়ে হাইওয়ে দিয়ে, তখন হাইওয়েগুলো মাত্র হচ্ছিল। অনেক স্মৃতি এখানে ফাজিলপুরের, অনেক আমার সহপাঠী আছে আপনাদের এখানে। আল্লাহ তাআলা ফাজিল মানে হলো ফজিলতপূর্ণ, ফাজিলুন মানে ফজিলতওয়ালা, মর্যাদাবান, অনারেবল। আল্লাহ তাআলা এলাকার মানুষগুলোকে ফজিলতপূর্ণ করুন, মর্যাদাপূর্ণ করুন। সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, উলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে সহ মর্যাদা বাড়িয়ে দিন। সম্মানিত ভাইরা, আমি আজকের ওয়াজের বিষয়বস্তু বানিয়েছি জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর পার্থক্য। জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর পার্থক্য, ভালো মন্দের পার্থক্য, কে পবিত্র আর কে অপবিত্র, পবিত্র অপবিত্রের পার্থক্য, পাক না পাকের পার্থক্য। বর্তমান বিশ্বে এই পার্থক্যটা উঠে গেছে, প্রায়শই এই পার্থক্যটা আমরা দেখি না, কিন্তু কোরআন বিশালভাবে এই পার্থক্যটা করে। আমাদের যিনি রব্বুল আলামিন, কি কারণে তিনি কাউকে পবিত্র বলেন, কাউকে অপবিত্র বলেন,
কি কারণে তিনি কাউকে বন্ধু বলেন, কাউকে শত্রু বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া। ও তোমরা যারা ভক্তি বিশ্বাসে আমার অনুগত হয়েছ, ঈমান এনেছ, লা তাত্তাখিযু গ্রহণ করো না আদুওয়ি আমার শত্রুকে, ও আদুওয়াকুম তোমাদের শত্রুকে, আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহর শত্রু আছে, আল্লাহর বন্ধুও আছে। দুটা জীবনধারা একরকম না দুই রকম? দুটা জীবনধারা দুই রকম। জান্নাত সাত আসমানের উপরে, একেবারে ঊর্ধ্ব জগতে, ইল্লিয়িন বলে কোরআনে, এলিয়ন, ইংরেজি ভাষায় এলিয়ন যাদেরকে বলে। এলিয়নটা আরবি শব্দ, ইল্লিয়িন থেকে একটু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে ভাষাগত পার্থক্যের কারণে উচ্চারণে পার্থক্য হয়েছে। ইল্লিয়িনকে ওরা এলিয়ন বলে। এলিয়ন মানে যারা সবার ঊর্ধ্বে। জান্নাতীরা সবার ঊর্ধ্বে থাকবে। কেন? কি চরিত্রের কারণে? কি সেই বৈশিষ্ট্য, কি সেই গুণ, কি সেই চরিত্র সুষমা, কি সেই কর্ম, কি সেই আমল, কোন সেই পবিত্রতা, কোন সেই ভালোবাসা, কোন সেই ভক্তি বিশ্বাস, কোন সেই জ্ঞান আর জ্ঞানের আলোকের কর্মময় জীবন। যেই আলো, যেই জ্ঞান আর যেই কর্মময় জীবনের পুরস্কার, অ্যাওয়ার্ড স্বরূপ সে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশের নিচে সপ্তাকাশের উপরে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আর কোন সেই অন্ধকার কর্ম, কোন সেই অপবিত্র অপকর্ম, কোন সেই অপরাধ, কোন সেই বেঈমানি, কোন সেই দুশ্মনী, কোন সেই বিদ্রোহ, আল্লাহ দ্রোহ, সম্রাটের বিরুদ্ধে দ্রোহ, কোন সেই শত্রুতা, যে শত্রুতার কারণে এই মানুষরাই আসফালা সাফিলিন, নিচদের নিচতমে, একেবারে সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোশ্চিনকালেও নয়, যারা ফুজ্জার, যারা মিথ্যার পিছনে, আলেয়ার পিছনে ছুটে, আলোর পিছনে ছোটে না, আলেয়ার পিছনে ছোটে। আলো আর আলেয়া বুঝেন? রাত্রে আমাদের শিশুকালে দেখতাম তেপান্তরের ওই প্রান্তে, বিশাল মাঠের শেষ প্রান্তে একটা আলো জ্বলতেছে। এটা কাছে গেলে কিছুই নেই। এটাকে বলে কি? এটা আলেয়া। আর যেটা কাছে, যত কাছে যাবেন তত আলো প্রস্ফুটিত হবে, এটাকে বলে আলো। ফুজুর মানে মিথ্যাচার, যারা মিথ্যার পেছনে, অলিকের পিছনে, অবাস্তবের পিছনে জীবন ছুটিয়ে দেয়, ফুজ্জার অপরাধ ক্রাইমের পিছনে জীবন ব্যয় করে ফেলে, লাফি সিজ্জিন, এরা সিজ্জিনে থাকবে। সেজনুন মানে হলো জেলখানা, কারাগার। আরবিতে সেজনুন মানে কারাগার। সেটা আরো মারাত্মক অর্থে আল্লাহ নিয়ে সিজ্জিন বলেছেন, ভয়ঙ্কর কারাগার, ভয়াবহ কারাগারে থাকবে, যেটার নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বায়ে আগুন। আল্লাহু আকবার। লাহুম মিন জাহান্নাম মিহাদ, তাদের মিহাদ, নিচের যে জিনিসটা হবে দাও দাও করে জ্বলা আগুন। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে ঢাকনা দেয়া, এই আগুন উপরে বের হতে পারবে না, সম্পূর্ণ তার গায়ে লাগবে। সেই সিজ্জিনে থাকবে। ও ভাইরা,
আমরা মুসলিম আর অমুসলিম যারা, পার্থক্যটা কি? অমুসলিমরা খাতনা করায় না, আমরা খাতনা করি, এটা পার্থক্য? এই ছোট্ট বিষয়টা কি পার্থক্য? আমার মনে হয় কিছু মুসলমানরা বুঝতো এটাই, যে খতনা করলে মুসলমান হয়, আর খতনা না করলে সে কি, ও মুসলমান। বাংলাতে একটা গান আছে না, খতনা করলে হয় মুসলমান, নারী জাতির কি হয় প্রমাণ, বামন চিনি পড়িতে প্রমাণ, বামনি চিনি কিসেরে। ওই যে লালনের একটা গান আছে না, এক সময় লালনের এগুলো আমরা একটু গবেষণা করেছিলাম, মনে করি এটা কত ভয়ঙ্কর ভুলের কথা যে খতনা করলে হয় মুসলমান। ওরে লালন, তোমাকে কে বলেছে খতনা করলে মুসলমান হয়? মুসলমান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক নাকি? এটা শাহাদাত, লাইফ চেঞ্জার, চেতনা চেঞ্জার, ভাবনা চেঞ্জার, জীবনের সব কিছু আরেক রকম হয়ে যাবে যেই কালেমা পড়লে, যেই বাণী অন্তরে নিলে, যে বিশ্বাস অন্তরে নিলে, যে আলোর ভুবনে ঝাঁপিয়ে পড়লে অন্ধকার থেকে টোটাল ভিন্ন আলোর ভুবনের যাত্রী হয়ে যাব। সেই কালেমা, সেই আলোকিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যার ওয়েট সাত আসমান সাত জমিন, কুল মাখলুকাত এক পাল্লা রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখলে এর ওয়েট বেশি হবে। এই ওজনী কালেমা 99 দপ্তর, পাপের দপ্তর, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, প্রত্যেকটা পাপের এক একটা ভলিউম, এক একটা দপ্তর, দৃষ্টি যত দূর যায় তত দূর এক একটা খাতা, এক একটা ভলিউম, এক একটা রেকর্ড বুক পাপাচারের। এরকম 99টা রেকর্ড বুক নিয়ে, পাপের রেকর্ড বুক নিয়ে কিয়ামতের ময়দানে একজন উঠবে। আল্লাহ বলবেন, হে বান্দা, হাল্লাকা মিন হাসানা, তোমার কোনো পুণ্য আছে? সে বলবে, আমার কোনো পুণ্য নাই। আল্লাহ বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানা, তোমার একটা পুণ্য আমার কাছে আছে, তোমার মনে নাই, আমার মনে আছে। ফাতুখরাজু বিতাকা ফিহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটা কার্ড বের করা হবে, যে কার্ডে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সে বলবে, ও আল্লাহ, এই 99 রেকর্ড বুক, দৃষ্টি প্রসারিত হয় যত দূর তত দূর বিস্তৃত এক একটা রেকর্ড বুক, এত মহাপাপের মহাসাগরের সাথে এই একটা কার্ড ওজন দিলে, তুলনা দিলে কি হবে, আমি কি পাবো? আল্লাহ বলবেন, ইন্নাকা লিয়াউমা লা তুযলাম, আজকে তোমাকে জুলুম করা হবে না, আজকে তোমাকে জুলুম করা হবে না, ওজন দেওয়া হবে। বিশ্বাস করেন, নবীজি বলছেন, ফাতাশাতিস সিজিল্লাতু ওয়া সাকুলাতিল বিতাকা, ওই ছোট্ট একটা কার্ড ওজনিয়া হয়ে আল্লাহকে নিচের দিকে টেনে নিয়ে গেল। 99 মহাপাপের মহারেকর্ড বুক পাতলা হয়ে হালকা হয়ে উপরে উঠে আসে, এবং প্রথম ব্যক্তি হিসাবে এই মহাপাপী লোকটি কালেমে তাইয়্যিবার বরকতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর বরকতে প্রথম জান্নাতি হবে এই মানুষটা। মুসলমান আর অমুসলমানের পার্থক্য কি? খতনা। পার্থক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে গোটা 30 পারা কোরআন দাঁড়িয়ে আছে। এই ছোট্ট কার্ডের উপরে, কালেমার উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইয়াস্তাউিল খাবীসু ওয়াত তাইয়্যিব, বলো নাপাক আর পাক কখনো একরকম হবে না, একরকম থাকবে না, একরকম চলবে না। নাপাকের জীবনধারা একরকম, পাকের জীবনধারা
আরেক রকম। নাপাকের বিশ্বাস একরকম, পাক পবিত্রের বিশ্বাস আরেক রকম। ও ভাইয়েরা, পাক পবিত্ররা যা খায়, নাপাকরা যা খায়, পাক পবিত্ররা কি তা খায়? কত পার্থক্য! যারা নাপাক, খবিস, খবিস একগুলি জিন শয়তান খবিস আছে, ওরা বাথরুমে থাকে। কোথায় থাকে? বাথরুম। ওদের জন্য 5 স্টার হোটেল। ওদের 5 স্টার 7 স্টার হোটেল হলো কি, যে বাথরুম যত বড় তার স্টার তত বড়। নবীজি বলছেন ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, এই টয়লেট গুলো, এইখানে খবিস শায়াতিন জিনগুলো হাজির থাকে, তাদের এটা প্রিয় জায়গা। এই জন্য আপনারা এই ওদের 5 স্টার হোটেলে ওদের প্রিয় জায়গায় ঢুকতে একটা অ্যান্টি শয়তান দোয়া আপনারা পড়তে হয়, ডাউনলোড করতে হয়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, অপবিত্র পুরুষ জিন, অপবিত্র নারী জিন থেকে আপনার কাছে আশ্রয় চাই। আবার বিসমিল্লাহও বলতে হয়। এই বিসমিল্লাহ বলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলা, এটা মানে আপনি একটা ড্রেস পরলেন, একটা হিজাব পরলেন। এটা কি? একটা হিজাব, একটা ড্রেস। এই ড্রেসটা নিলে এই অ্যান্টি শয়তান বাণীটা উচ্চারণ করলে জিন শয়তান আর আপনাকে দেখে না। নবীজি বলছেন সাতরু মা বাইনাকুম ওয়া বাইনা আয়ুনিল জিন্নি আন ইয়াকুল বিসমিল্লাহ। তোমাদের আর জিনদের মধ্যে পার্থক্য হলো, সাতর হলো, পর্দা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে আর ওরা তোমাকে দেখে না, তুমিও দেখো না, ওরাও আর দেখে না। আর না হলে সব দেখে। তুমি উলঙ্গ হয়েছে, সব সে দেখে। তোমার স্ত্রী উলঙ্গ হয়েছে, সব সে দেখে। ও ভাইরা, তো ওরা খুবুস খাবাইস। আমরা এই অপবিত্রা থেকে আল্লাহর কি চাইলাম? পানা চাইলাম। কি চাইলাম? পানা চাইলাম। তাদের জীবন আমাদের জীবনে একরকম হতে পারে না। ও ভাই, মুসলিম অমুসলিমের পার্থক্য এখন উঠে গেছে দুনিয়া থেকে। অমুসলিম অবিশ্বাসী, সেও কোরআন জানে না। মুসলিমদের মধ্যে শতকরা কতজন? 80, 90 বা আরো বেশি কোরআন জানে না। তাহলে কিসের কারণে আল্লাহ তোমাকে 7 আসমানের উপরের ওই জান্নাতটা দেবেন, যে জান্নাত লাবিনাতুন মিনহা যাহাবুন, যে জান্নাতের একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপা। একটা ইট স্বর্ণ বা একটা রূপার ইট সারা বিশ্ব বিক্রি করলে ওর মূল্য শোধ হবে না। কিসের কারণে আল্লাহ তোমাকে এত বড় জান্নাত দিবেন? যদি তোমার জীবন আর তাদের জীবনে কোনো পার্থক্য না থাকে। হ্যাঁ, আজান হলে ওরা কেউ মসজিদে আসে? আল্লাহর আহ্বানকে তারা কেউ মূল্যায়ন করে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা কেউ বলে? কেউ ওযু করতে যায়? যায় না। তারা যায় না, তারা আল্লাহর বিপরীতে চলে গেছে, আল্লাহর শত্রু ইবলিসের পাল্লায় পড়ে গেছে। তারা ওইটা, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো দাবি করছো আমি মুসলিম, আমি মুমিন। তোমার মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকতে হবে কি হবে না? তুমি ওযুতে যাবা, সুন্দর করে পবিত্র হবা, তোমার দেহটা ভাইরাস মুক্ত, নাপাক মুক্ত হলো, মনটাও তোমার শান্ত হলো, হৃদয়ে তোমার তোমার দেহ জুড়ে, অন্তর জুড়ে যত পাপ আছে একটা একটা করে ঝরে ঝরে সব পানির সাথে পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে দেহের পাপগুলো ঝরে পড়ে গেল। মহানবীজি দেখেছেন। পার্থক্য আছে না? সাগর নদী, একটা মিষ্টি পানির নদী আর একটা লবণাক্ত, দুইটা কি মিশে যায়? জীবনেও মিশবে না। তুমি কেন মিশো? বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়া
নদীর পানি দেখো, আল্লাহ উদাহরণ দুনিয়াতে রেখেছেন কিনা, এক্সাম্পল রেখেছেন কিনা, সিমিলিটিউড রেখেছেন কিনা, রেখেছেন। দেখো না, ওই চরম লবণাক্ত পানি আর মিঠা পানি একসাথে চলে, কিন্তু কেউ কারোর সাথে কখনো মিশবে না। লবণাক্ত পানির কয়েক মন মিঠা পানির ওখানে ফেলে দিলে ঠিকই আলাদাই থাকবে, মিশবে না। তুমি মুসলিম কেন মিশে গেলা? তুমি কেন? যারা নাপাক জীবনাচারী তারা ঘুষ খাবে, তারা যা ইচ্ছে তাই খাবে, কারণ তাদের আখেরাত নাই। কি নেই? আখেরাত নেই। তারা ওখানে আর জীবন পাবে না। তুমি তো জীবন পাবে। ডাক্তারের কাছে 2 রোগী গেল, আত্মীয় স্বজন 2 রোগীকে নিয়ে গেল। এক রোগীকে দেখে ডাক্তার বলে দিলেন, ওনাকে নিয়ে যান, যা খেতে চায় সব খাওয়ান, সব খেতে দেন, ওনার জীবনের কোনো আশা অপূর্ণ রাখেন না। এই কথা শুনে ওই রোগীর আত্মীয়রা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে তাকে নিয়ে চলে গেল। আরেক রোগীকে দেখে ডাক্তার বললেন, ওনাকে রাখেন, ওনার ওষুধ দেব, 20-21 দিন পরে আবার আসতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, অপারেশন লাগতে পারে। সেই রোগীর আত্মীয়রা হাসতে হাসতে ওষুধও কিনলো, 21 দিন পরে আসার ওয়াদা দিলে সবই করবে। পার্থক্য আছে কি নাই? প্রথম রোগীর কি সব যা খেতে চায় সব খাওয়া, মানে কি শেষ, বাঁচবে না, তার আর হায়াত নাই। এই জন্য ডাক্তার বললো যা খেতে চায় সব খেতে দাও। আত্মীয়রা কাঁদলো, বুঝলো যে আর লাইফটা বেশি দিন নাই। তো আল্লাহ তাআলা যারা আখেরাত লেস মানুষ, আখেরাত থেকে যারা বিমুখ হয়ে গেছে, অনন্তকালের সুখ জীবন থেকে যারা নিজেদেরকে কাট অফ করে নিয়েছে, ওদেরকে আল্লাহ বলে দিয়েছেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলা, খাও, ভোগ উপভোগ করো, এনজয় করো, যে কদিন বাঁচবা খাও। সূরা যুখরুফের 33, 34, 35 তে আল্লাহ বলেছেন, আমি আমার মন চায়, আমার মন চায় আমি যারা আমাকে অবিশ্বাস করে না, রহমানকে বিশ্বাস করে না, যারা জাহান্নামের জীবন বাছাই করে নিয়েছে, জাহান্নামে যাবে আমি দেখতে পাচ্ছি, আমার মন চায় তাদেরকে রূপার বাড়ি তৈরি করার আমি সম্পদ দিয়ে দিই, রূপা দিয়ে বাড়ি করবে, ইট রড দিয়ে না, কি দিয়ে? সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ, রূপার বাড়ি, রূপার সিঁড়ি, সব কিছু রূপা দিয়ে হবে। ওয়া যুখরুফা, আর স্বর্ণ দিয়ে হবে, সোনা রূপা দিয়ে তারা বাড়ি বানাবে। আমি এরকম দিতাম তাদেরকে, কিন্তু আমি যদি যারা পরকাল পাবে না, জান্নাত পাবে না, যারা নাপাক জীবন শয়তান ইবলিসের সাথে যারা গাঁটছড়া বেঁধেছে, ওদেরকে যদি আমি সোনা রূপা দিয়ে বাড়ি বানাবার সামর্থ্য দিয়ে দেই, তাহলে আমার মুসলিম বান্দারা এইটা দেখে তারাও বেঈমান হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে, তারাও অবিশ্বাসী হয়ে যাবে। এই সর্বনাশ না হওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে আমি ঠিকই আমার মন চায় আমেরিকা, ইউরোপ, জাপান বা অমুসলিম জাতি যারা, কি দিয়েছি ওদেরকে, এর চেয়ে ঢের বেশি আমি দিতে পারতাম ওদেরকে, তোমাদের জন্য দেই। পার্থক্য আছে না? ও ভাইরা, পার্থক্য আছে। আপনারা কি মুসলিম? আপনারা কি মুসলিম? আপনারা যাচ্ছেন কোন দিকে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআন দিয়ে বহু জাতিকে একেবারে উর্ধ্ব জগতের সেই অনাবিল আনন্দের, অনির্বচনীয়, অকল্পনীয়, যা কোনো কান শোনেনি, কোনো চোখ দেখেনি, এমন আনন্দের জান্নাতের দিকে তারা ফ্লাই করছে, উঠছে। সালাত পড়া মানে ওইদিকে উড়ে দেয়া, রোজা রাখা মানে উপরে ঊর্ধ্ব জগতের দিকে উড়াল দেয়া, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসা মানে ঊর্ধ্ব জগতের দিকে উড়াল দেয়া, জিকির, আজকার, তাসবিহ, এগুলি প্রত্যেকটার অর্থ কি? উপরের দিকে ফ্লাই করা, ঠিক না? তা আপনারা তো সেই জাতি। একজন অবিশ্বাসী
সে যে কোনো মেয়ে পাইলে সে প্রেম করবে, তার তো কোনো বাধা নেই। তাকে তো বলা হয়েছে যা খেতে চায়, যা তার মনে চায় সব তাকে করতে দাও, খেতে দাও। কয়টা দিন আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তো মায়া আছে, ঠিক না? সে তো আর পাবে না, সে তো আর পাবে না। বিশাল প্যান্ডেল হয়েছে, মেয়ের বাবা 1000 কোটি টাকার মালিক, বিবাহের জন্য সামিয়ানা প্যান্ডেল হয়েছে, তার একমাত্র কন্যার বিয়ে হবে, লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিয়েছে। আজকে গ্রামবাসী সবার 16 আনা দাওয়াত, সেই রান্না বান্না হচ্ছে, রান্না বান্না খাদ্যের সুবাস চতুর্দিকে ছড়িয়েছে। শত শত কুকুর বিড়াল সেই খাদ্যের ঘ্রাণে আশপাশে জড়ো হয়েছে কিনা? বিনা দাওয়াতের মেহমান আসছে কিনা? ওরা এসে গেউ গেউ কেউ বিভিন্ন আওয়াজ করতেছে, মানে কি ওরা আগে চাইতেছে। মেয়ের বাবা তার কর্মচারীদেরকে বলল, কয়েক ডেক খাবার এদিকে নিয়ে ঢেলে দাও, কুকুর বিড়াল যারা আছে ওরা খেয়ে নি। ঢেলে দেওয়া হলো, তারা খাচ্ছে, খুব চরম পরম তৃপ্তি সহকারে ওরা খাচ্ছে সেই খাবার। এখন বর যাত্রী বা বর যদি মনে করে, কেমন মেয়ের বাবা, আমি ক্ষুধায় মরতেছি, আমার কি ক্ষুধা নাই, কেবল কুকুরের ক্ষুধা আছে, হ্যাঁ আমার কি বিপাশা নাই, এই কথা মনে করে যদি এক পাশে কুকুরে ওই পাশে ঘাস খেয়ে যদি, কি বলেন? মেয়ের বাবা বলবে, আমার কয়েক কোটি টাকা গেছে যাক, এই অপদার্থের কাছে আমার কন্যা আমি দেব না। কুত্তের সাথে খাইতে গেলি যে তুই, তোর কাছে মেয়ে দেবো আমি? কি বলেন? ও ভাইরা, আপনি যদি এখানে কাউকে আমি হিট করছি না, কাউকে সমালোচনা করছি না, আমি যদি আল্লাহকে অমান্য করি তাহলে আমি মানুষ না করতে হবে। আজকে কাজী ইব্রাহিম আল্লাহকে অমান্য করলে সাথে সাথে কি কুকুরের চেয়ে অদম কিনা? আজাজিল ইবলিস একটু আগেও সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার উস্তাদ, একটু আগেও আদমকে সিজদা করতে হবে নির্দেশ হলো, অমান্য করে দিল, কি হয়ে গেল? কুকুরের চেয়ে অধম, ঠিক নয় কি? যারা জান্নাতবাসী নয়, যারা জাহান্নামবাসী, জাহান্নামের পথযাত্রী, আগুনকে ঠিকানা বানিয়েছে, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, কত কিছুই তো খাবে। তুমি কেন খেতে যাবে? তুমি কেন ওখানে মুখ পাতলা? আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ খায়, ঘুষ দেয়, দুইজন কি জাহান্নামে। সুদ, সুদ যারা জাহান্নামবাসী তারা সুদ খাবে, সুদের ব্যাংক হবে, সুদের অর্থনীতি হবে। এক সুদের মধ্যে 73 মহাপাপ, 73 মহাপাপের মধ্যে সর্বনিম্নটা হলো আপন জননী মাকে বিয়ে করার, আপন জননী মায়ের সাথে ব্যভিচার করা, দর্শন করার সমান সবচেয়ে ছোট পাপটা। সেই সুদ কি? তুমি মুসলিম, তুমি জান্নাতের আশা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আশা করো, তোমার জন্য খাওয়া এটা কি সম্ভব? আসতে বললেন কেন? এক লোক দাড়ি কাটতেছে বসে বসে, আরেকজন এসে তাকে ওয়াজ করলো, ভাই দাড়ি কেটে না। সে বললো, ভাই দাড়ি কাটলে কি হবে, আমি তো আল্লাহর কোন সৃষ্টির উপরে জুলুম করতেছি না। তার ধর্ম ছিল আল্লাহ সৃষ্টিকে জুলুম করাই বড় অধর্মের কাজ, তো আমি তো সেটা করতেছি না, দাড়ি কাটতেছি, এটা তো একটা আমার বিষয়। তো ওই লোক শুনে বলল, দিলে কাছে নামি খরাসি, বলে দিলে রাসূলুল্লাহ মি খরাসি। কোন সৃষ্টিকে তো কষ্ট দিচ্ছ না, খুর চালাচ্ছ না কোন সৃষ্টির গায়ে, কিন্তু আল্লাহ রাসূলের দেহে তুমি এই খুরটা চালাচ্ছ না। তোমার এই খুরটা রাসূলের সুন্নতের উপর চালাচ্ছ, তোমার এই খুরটা রাসূলের উপরে তুমি প্রয়োগ করেছো। সাথে সাথে সে তওবা ইস্তেগফার করে ফিরে, সর্বনাশ, আমি তো এইভাবে চিন্তা করিনি। ও ভাইয়েরা, ভূমিকম্প কেন আসবে? আমরা জান্নাত পাবো
জান্নাতুল ফেরদাউসের আশা করি ইনশাআল্লাহ। আশা তো করি আমরা, আল্লাহ নেবেন আমরা আশা করি, ঠিক না? আমি আখিরাতের কথা বাদ দিলাম। আমাদের আখিরাত কি হবে দুনিয়া দিয়ে কিছুটা বোঝা যায় নাকি যায় না? বোঝা যায়নি। আজকে সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত বান্দায়ও মারে আল্লাহও মারে। কি বান্দায়ও ফুটবলের মতো কি মারে, আল্লাহও নিজের তৈরি বিল্ডিং এ জিন্দা কবর দেয়। লক্ষণে কি করে? আমরা কি খুব ভালো মুসলমান? আপনি কি বিশ্বাস করেন আবু বকর, ওমর, ওসমান, শাহজালাল, শাহপরান, আল্লাহর ওলি আউলিয়া টাইপের মানুষগুলির এইভাবে বিল্ডিং এর নিচে আল্লাহ চাপা দেয়? হ্যাঁ? আরে ভাই, তোমার আখিরাত কেমন হবে দুনিয়ার নমুনা দেখে একটু আজ করো না। দুনিয়ার নমুনা দেখে আজ করো না। এই কেমন জাতি? ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে তোমাদের, ঈমান হলো তেলের মতো। তেল আটলান্টিক মহাসাগরের তলায়ও যদি আপনি নিয়ে ছেড়ে দেন, এটা কি তলায় পড়ে থাকবে? কি হবে? মাঝে মধ্যে তেলের ট্যাঙ্কার ডুবে যায়, তেলগুলি একটুও নিচে থাকে না, সবগুলি কি আসে উঠে। এরপরে এগুলিকে দূর করার জন্য আবার ওরা আরেক জাহাজ পাঠায়, তেলগুলিকে ওইভাবে চুষে চুষে নিয়ে নেয়। তেলের স্বভাব হলো কখনো সে চাপা পড়ে না, কখনো সে আরেকটা নিচে পড়ে থাকে না, ও বেশি উঠবেই। তো মুসলিম তেলের মতো। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আলাউনা, যদি ঈমান থাকে ভেতরে এটা সবার উপরে উঠে আসে, এটা নিচে থাকবে না। তো আজকে যে মুসলিম জাতি আমরা সবার নিচে পড়ে গেছি, বুঝে গেল আমরা তেল কিনা, এটাই তো সন্দেহ। হ্যাঁ, শুধু টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, পাঞ্জাবিওয়ালা মুসলমান, কোটি কোটওয়ালা মুসলমান, মেসওয়াক তসবিহওয়ালা মুসলমান, আসল মুসলমান কিনা? গাছ তোর কি নাম? আমি তো ফলে এই গাছটারে 1400 বছর আগে সেই গাছ বলে প্রমাণ পাইতেছি না। এই গাছে তো ফল নাই। এটা কোন হাড়ি ভাঙ্গা আম গাছ? আম একটাও নাই। হ্যাঁ, এটা কোন আপেল গাছ? আপেল নাই। এটা কোন পেয়ারা গাছ? পেয়ারা নাই, ফল তো নাই। তাহলে বুঝে গেল আমরা যা বলি আমরা মুসলিম, আমার মনে হয় শুধু নামের মুসলিম। শুধু কি নামের মুসলিম? বাংলাদেশে কয় নামের খসম আজিজ মেসের, নামের খসম। নোয়াখালীতে কথা এটা কয় না, নামের খসম আজিজ মেসের। আজিজ মেসের দেশের বাদশাহ, তার স্ত্রী কিনা ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম করতেছে। তো তুমি কেমন স্বামী হইলা, কেমন খসম হইলা? খসম মানে ওরা স্বামী। স্বামী তো এটা নাম কাও আসলে সে পরকিয়া করতেছে, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে ওনার পিছে পিছে ছুটছে, ওনার জামা ছিঁড়ে ফেলছে। তো তুমি কেমন তোর স্বামী, তোমার স্ত্রীটা আরেকজনের সাথে প্রেম করে, ঠিক না? নামের খসম আজিজ মেসের। ও ভাইরা, পার্থক্য একটা আছে। মুসলিমকে, মুসলিমের বিদ্যা হবে কোরআন সর্বস্ব বিদ্যা। কি একজন মুসলিম সে কোরআন 30 পারা কোরআন সে পড়তে জানবেই জানবে। আমার মতো একজন রিটায়ার্ড করা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ হাদিসের সর্বোচ্চ কিতাবগুলো 30 থেকে 40 বছর এমএ ক্লাসে পড়িয়ে, আমার 18 বছর লাইফ থেকে আমি বুখারী, মুসলিম, তিরমিজির ওস্তাদি করি, পড়াই। 40 বছর হাদিসের সর্বোচ্চ ক্লাসের শিক্ষকতা করার পরে আমি যখন বিগত কিছুদিন আগেও যেখানে ছিলাম, সেখানে আমি এই কোরআনকে যখন বুকে নিয়েছি, আমি হাফেজও ছিলাম, কিন্তু প্রতি 7 দিনে কোরআন যখন পড়া শুরু করলাম, প্রতি 7 দিনে রিভাইজ দিতে গিয়ে আমি নিজেকে বললাম, তুমি এর আগে মূর্খ ছিলে। যতই তুমি হাদিসের ওস্তাদ বলো, মুহাদ্দিস বলো, শাইখুল হাদিস বলো, তোমাকে কতজনে কত সম্মান করে, কিন্তু
প্রকৃত জ্ঞানের বিচারে যদি নিজের উপর নিজে বিচারটা করো, তুমি মার্কিং করবা যে আমি কোরআনকে 7 দিনে একবার খতম দেওয়ার আগ পর্যন্ত কি ছিলাম? মূর্খ ছিল, বাস্তবিকের মূর্খ ছিল। তো এই যদি হয় আমার অবস্থা, তাহলে যে মানুষটা কোরআন পড়েই না তার অবস্থা কি? বিশ্বাস করেন, আমি এটা কোনো একটা কথার কথা বলি নাই, আমি নিজেকে নিজে এইভাবে বলেছি যে এইভাবে কোরআন পড়লে যে এই অনন্ত মহাসাগরের ঢেউ এসে বুকে লাগে, এটা তো আগে জানা না। আল্লাহু আকবার। ও যেন আল্লাহ কথা বলে। কোরআন অভিমানী কিতাব, খুব অভিমান করে, খুব অভিমান করে। কোরআনের হাফেজ যদি 40 দিন কোরআনকে একবার রিভাইজ না দেয়, আস্তে সিনা থেকে সে সরে যা, আমি আর তোমার এখানে থাকবো না। তোমার এই অবহেলার পাত্র আমি না যে তুমি আমার খোঁজ খবর নিবা না, আমি তোমার এখানে বসে থাকবো, আমি সেই কিতাব না। আল্লাহ বলেন ওয়াইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা বড় ইজ্জতওয়ালা, অনারেবল বুক, বড় সম্মানিত বই, অভিমানী বই, বড় মানি সম্মানী বই। এটাকে সম্মান না দিলে, এটাকে তুমি প্রতিদিন যদি বুকে না নাও, কণ্ঠে না নাও, অন্তরে না নাও, যদি না পড়ো, থাকবে না। আমি কোনো রিয়াকারীর জন্য বলছি না ভাইয়েরা, আল্লাহর কিতাবকে খুব অবহেলা করেছি আমি, আপনারাও করছেন। আমি আজও তো আমার 5 পারা পড়ি, ঘুম আসুক আর না আসুক, প্রতিদিন তো 4.5-5 পারা পড়লে 7 দিনে খতম হয়। মাহফিলে অনেক কষ্ট হয়, তারপরও কিয়ামত হয়ে গেল আমার ওই 5 পারা ঠিক থাকবে ইনশাআল্লাহ। সংকল্পের সাধন কিংবা শরীর পতন, মরিয়ার মাঝে এটা ছাড়বো না। এই সবর, রাত দিন সবরের মধ্যেও কিন্তু আমি 7 দিনে খতম করে চলেছি। সম্ভব হচ্ছে কিনা? আপনারা আমাদের কয়দিনই করবেন খতম? 40 দিন হলো সর্বোচ্চ লম্বা টাইম। ইকরাউল কোরআন ফি 40। আব্দুল্লাহ ইবনে আমর কেন বুঝি বলেছেন, একেবারে যদি দেরি করো কোরআন খতম করতে সর্বোচ্চ কতদিন? আমার এখানে আমার বন্ধুরা আছেন, আহারে এই যে কোরআন, কি অনন্ত জ্ঞানের, কি অনন্ত জ্ঞানের মহাসাগর, কি মায়া, কি জান্নাত। আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, নবীজি দোয়া করতেন, ও আল্লাহ, ও গো আল্লাহ, এই কোরআনকে আমার হৃদয়ে মরুর ঝর্ণা, নদী বানিয়ে দাও। আমার হৃদয়টা মরুভূমি। রবি, আরবিতে রবি বলা হয় খাল, ক্যানেল, পানির প্রবাহ যেখান দিয়ে চলে, এটাকে রবি বলে। বসন্তকালকেও রবি বলে, বাসন্তী বৃষ্টিকেও রবি বলে। পানি যেখান দিয়ে প্রবাহিত হয়, নদ নদী, এটাকেও রবি বলে। তো আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, হৃদয় যেন একটি মরুভূমি, সাহারা মরুভূমি, খা খা করছে। হ্যাঁ, কোনো সবুজ শ্যামলিমার কোনো ছোঁয়া নাই, শুধু দুধু মরু আর মরু। এখানে যদি একটা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, সবুজ শ্যামলিমায় ভরে উঠবে কিনা? প্রাণবন্ত হয়ে উঠবে কিনা? কেন আজকে মুসলিম অমুসলিমে পার্থক্য নাই? এই কোরআন নাই, এই জন্য পার্থক্য নেই। কোরআন আসলে পার্থক্য হবে কিনা? অন্তত আমি যদি কয়টা হাত দেখি যে 40 দিনে একবার খতম করবে। আল্লাহ, কারা কারা 40 দিনে খতম করবে? আল্লাহ, সামনে কোরআনের মাস আসতেছে, আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ, অন্তত 40 দিনে এক খতম। 40 দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক অনেক হাত আপনারা তুলেছেন, এটা কিন্তু ওয়াদা করেছে। আমি কয়েকটা মাহফিলে বলেছি, আমি কাবা শরীফ অথবা মদিনা শরীফ, নবীজির মসজিদ অথবা কাবা শরীফ, কোনটা আমার পুরো এখন মনে আসতেছে না। আমি ভেতরে ঢুকে ওয়াদা করেছিলাম এই কোরআন আমি 1 পারা করে মাসে, প্রতিদিন 1 পারা পড়বো, মাসে 1 খতম হবে, প্রতিদিন 50 হাদিস পড়বো, বছরে 17,000 সামথিং হাদিস পড়া হয়ে যাবে। এই ওয়াদাটা আমার লঙ্ঘন হয়েছে মূলত এই কারণে, বাহ্যিক কিছু কারণ আল্লাহ তৈরি করে আমাকে ওখানে নিয়ে গেছে। মূল কারণ ছিল এটা, মূল কারণ এটা। এবং এটা ফুলফিল হওয়ার পরে, প্রতি 7 দিনে রিভাইজ কমপ্লিট হওয়ার পরে, 50 হাদিস প্রতিদিন হওয়ার পরে, তারপর আমি মুক্তি পেয়েছি আল্লাহ পর্যন্ত। যাও, আর জীবনে যাতে এই ভুল না হয়।
জানি না, আমার মনে এটা আসে যে এইটাই মূল কারণ ছিল। না না, আমি তো কোনোদিন সরকারের বিরুদ্ধে আমার কখনো কোনো বক্তব্য নেই। সরকার তো দূরে থাকুক, কোনো একজন আলেমের নাম ধরেও কারো বিরুদ্ধে আমার 24 বছর মিডিয়ায় টেলিভিশনের জীবনে কারো নাম ধরে বিরুদ্ধে কিছু বলেছে আমার মনে আসে না, বলি না, এটা আমার স্বভাব নাই, আমার অভ্যাসে নাই এটা। হ্যাঁ, কারো গঠনমূলক কোনো পরামর্শ, নসিহত, উপদেশ দিতে হলে এইটুকু। কিন্তু আমি তো যাই হয়েছে, কিছু কথা আমার মুখ দিয়ে এমন এসে গেছে যেটা বাহ্যিক কারণ হয়েছে আমার ওইদিকে যাওয়া, কিন্তু এটা মূল কারণ না, অভ্যন্তরের মূল কারণ। যেমন ভূমিকম্প মূল কারণ কি? টেকটনিক প্লেটে, দুই প্লেটে ধাক্কা লাগে, ঘষা লাগে, ওপর দিয়ে সব ভেঙে চলবে, কিন্তু এটা মূল কারণ না। ওখানে টেকটনিক প্লেটে ধাক্কা লাগছে কেন? তুমি কি করছো আগে সেটা বলো। ওই যে 3 মহাপাপ, অবাধ জিনা ব্যভিচার, হ্যাঁ, অবাধ ইজাস্তাহাল্লু জিনা, যখন জিনাকে একেবারে বিয়ের মতো হালাল করে দেবে। যারা নাপাকচারী, অপবিত্র জীবনের মানুষ, ওরা একটা নারীকে স্ত্রীর মতোই ব্যবহার করে, স্ত্রী বানানো ছাড়া। নাম দেয় গার্লফ্রেন্ড, লিভিং টুগেদার, কত কিছু, ঠিক না? যে নামেই দেখ, এটা অবৈধ, ইলিগাল, অপবিত্রতা, ঠিক না? মুসলিম কি সেটা করতে পারে? ও যাবে জাহান্নামে, ও তো ওইটা করার কারণে জাহান্নামে যাচ্ছে। তুমি যাবে জান্নাতে, তুমি কিভাবে ওটা করো? তুমি যদি ওই কাজ করো, তাহলে যতই জান্নাতের দাবি করো না কেন, মৃত্যুর পরে দেখবা একই জায়গায় চলে গেছে। অত সোজা না, অত সোজা না। আল্লাহর দিন, আল্লাহর আইন এত কঠিন। একজন নবী যদি আইন লঙ্ঘন করে, আল্লাহ ছাড়েন না। ইউনূস আলাইহিস সালাম, সামান্য একটু ভুল হয়েছে, একদম তিমির কাটে, ঠিক না? তাসবিহ পড়ে মাপ চেয়ে নিজেকে জালিম ঘোষণা দিয়ে মুক্তি পেতে হয়েছে। আদমের মতো মাসজুদুল মালাইকা, সমস্ত ফেরেশতার সিজদাপ্রাপ্ত যিনি, সেই আদমের মতো অনারেবল পারসন কি একটা ফল মুখে দিলেন। এত বড় বেইজ্জতি। একজন ধরুন একটা মহাদেশের প্রেসিডেন্ট বা বিশ্বের একজন প্রেসিডেন্ট এমন একটা মানুষকে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ করে এভাবে বহিষ্কার করার মতো অপমান বিশ্ব ইতিহাসে দ্বিতীয়টা আছে। আল্লাহর আইন কতটা কঠিন। আদম, তুমি আমার আইন হাতে তুলে নিয়েছো, নিষিদ্ধ ফল, নিষিদ্ধ খাবার কেন মুখে দিয়েছো? আজকে আমরা আমাদের খাবার কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ, আমার তো মনে হয় গণহারে নিষিদ্ধ খাবারে আমাদের পেট ভরে গেছে। ও ভাইয়েরা, পার্থক্য করেন, নিজের জীবনকে চেঞ্জ করেন। যে জাহান্নামবাসীরা যা করবে আমি ওটা করলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি ওটা করবো না, আমি ওটা করবো না। তো ভূমিকম্পের যে মূল 3 কারণ, প্রথম কারণ হযরত আয়েশা বলছেন, ইমাম ইবনে আবি দুনিয়া এই হাদিসটা সংকলন করেছেন যে ইজাস্তাবাহু জিনা, জিনাকে বৈধ করে নিয়েছে। বাংলাদেশে এখন জিনা কি অবৈধ? কই অবৈধ? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার কোটি কোটি যুবকের মধ্যে ছড়িয়ে গেছে কিনা? তাই এটা তো ছিল জাহান্নামবাসীদের কালচার। তুমি জান্নাতবাসী, তুমি তো মারিয়ামওয়ালা, তুমি তো আয়েশাওয়ালা, তুমি খাদিজাওয়ালা, তুমি তো আসিয়াওয়ালা, ওই কালচারের মানুষ। তো তুমি আর সে যদি এক সমান হয়, তাহলে বিনিময় কেমন, কিভাবে একরকম হবে? অবশ্যই একরকম হবে না। তুমি আর তার মধ্যে পার্থক্য না থাকলে শেষ পরিণতি কি হয়ে যাবে? একরকম হয়ে যাবে। প্রিয় ভাইয়া, এই জন্য বর্তমান যুগে যে পার্থক্য উঠে গেছে, এই পার্থক্যটা রাখবেন কিনা আপনারা? হ্যাঁ, একজন অমুসলিম সে ইয়াবা খেতে পারে, সে বাবা খেতে পারে, সে গাঁজা খেতে পারে, সে মদ খেতে পারে, তার ধর্মে হয়তো ওইটা সে সেরকম এটার বিরুদ্ধে সে বক্তব্য পায়নি। আমাদের ধর্মে
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আয়াত আছে না নাই? আয়াত আছে না নাই? মদ হারাম না হালাল? নেশাদ্রব্য হালাল না হারাম? তো মুসলিম যে সে কি হালাল আর হারামে পার্থক্য না করে হালালটাও খাবে হারামটাও খাবে, হালালও কিনবে হারামও কিনবে, হারামটা পেলে সে এটা নিজের জীবনের সাথে গেঁথে নেবে, হালালটা পেলেও গেঁথে নেবে, এমন আনবাস সংসার এটা হতে পারে? ও ভাইরা, আল্লাহ বহুত কষ্ট পান। একজন মুসলিম যখন অন্যায় করে আল্লাহ বহুত কষ্ট পান, আল্লাহ অনেক কষ্ট পান যে তুমি আমার বন্ধু হয়ে কিভাবে তুমি শত্রুর সাথে হাত মিলাবে। আজকে আমি দয়া করে আপনাদেরকে এই পার্থক্যগুলি, মুসলিম মায়েরা হিজাব করবেন কিনা, কারণ এটা আমাদের কালচার, এটা আমাদের ধর্ম, ঠিক নয় কি? অমুসলিম তারা হিজাব না করলেও কিছু যায় আসে না, তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করার জীবন তারা গ্রহণ করেছে, সেটা তারা করতেই পারে, তারা জাহান্নামে যাবে। সেই জন্য আমরা তো জান্নাতের প্রত্যাশী, আমরা জান্নাতে যাব। অতএব তাদের জীবন আর আমাদের জীবন একরকম হতে পারে না। পার্থক্য ফরজ, পার্থক্য ফরজ। প্রিয় ভাইয়েরা, পাক না পাকের এই পার্থক্যটা হওয়া উচিত, হতেই হবে। আল্লাহ তাআলা শেষ জমানার মানুষের বিশাল বিশাল উপার্জন ধুলিবালির মতো উড়িয়ে দিবেন কিয়ামতের দিন। সালাতের স্তূপ পাহাড়ের মতো, সালাতের স্তূপ, যাকাতের তার সওয়াবের স্তূপ পাহাড়ের সমান, কামসালিল জিবাল, জিকির আজকারের সব তার পাহাড়ের মতো স্তূপীকৃত, কিন্তু ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা এগুলি ধুলিবালির মতো উড়িয়ে দিবেন হাসরের ময়দানে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই সর্বনাশ হবে? এরা কারা? কাদের জীবনের সব জিকির আজকার তাসবিহ, জীবনের সব হজ ওমরা, জীবনের সব রোজা, জীবনের সব ইবাদত বندگی ধুলিবালির মতো নিচ্ছিন্ন হয়ে যাবে। এরা কারা? আপনি বলে দেন যাতে করে আমরা সেরকম না হই। নবীজি বলেন, ওরা তো তোমাদের মতোই, ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তোমরা যেমন সালাত পড়ো ওরাও সালাত পড়ে, ওয়ায়াকুযুনা মিনাল লাইলি কামা তাকুযুন, রাতে ওরাও তাহাজ্জুদে দাঁড়ায়, তোমরা যেমন তাহাজ্জুদে দাঁড়াও। সাহাবীরা বলেন, ফামা বালুহুম, তাহলে কেন তাদের সব আমল বরবাদ হয়ে যাবে? নবীজি বললেন, ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, ওরা ভালো কাজ করে কিন্তু খারাপ কাজ ছাড়ে না। নীরবে সুযোগ মতে হারামটা পেলে সাথে সাথে আল্লাহর হারামের সীমানা লঙ্ঘন করে বসে থাকে। এই জন্য তাদের পরিণতি এরকম হবে যে তাদের সমস্ত নেক আমলগুলি আল্লাহ উড়িয়ে দেবে। নেক আমলে বদামল ঢুকলে সেই নেক আমল ঠিক না। আপনি যদি 100 কেজি জমজমের পানির মধ্যে কয়েক ফোঁটা পেশাব ছেড়ে দেন, 100 কেজি জমজমের পানি পেশাব ছেড়েছেন 10 ফোঁটা মানুষের পেশাব, এই জমজমের পানি খাওয়া যাবে? পাওয়ারটা কি পেশাবের বেশি না জমজমের পানির? না, পেশাবের পাওয়ার বেশি, ভাইরাসের ক্ষমতা বেশি, ভাইরাসের ক্ষমতা বেশি। সবসময় মনে রাখবেন, পাপের ক্ষমতা বেশি। পাপ হলো আগুন, পাপ হলো কি? আগুন। যেমন একটা খড়কুটা দিয়ে যারা গরু পালে, তারা খড়কুটা দিয়ে এটা কি বলে? পাড়া নাকি সিং কয়, কেউ পাড়া বলে, দেয় না? সেখানে ছোট্ট একটা আগুনের কণা দিয়ে দিলে কি হবে? মুহূর্তে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো হারামগুলি হলো আগুন, আর আপনার নেক আমল হলো ওই খড়কুটার পাড়া বা সিং। আগুন লাগিয়ে দিয়েছেন, ওটা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তো এই যুগের মানুষ নেক আমল করে, নেক আমল করতে সবাই রাজি, হজ করবে, রোজা রাখবে, নামাজ পড়বে,
যাকাত দেবে, সব করবে, কিন্তু হারাম ছাড়বে না। ঠিক না? হারামটা ছাড়বে না। এটা ইহুদিদের শেষকালে এই স্বভাব হয়েছিল। আল্লাহ কোরআনে অভিযোগ দিয়েছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, যে কোনো মুনকার মন্দ তারা করত, এটা বর্জন করতে রাজি ছিল না। এখন আমরা মুসলিমরা আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? সুদ ছাড়তে রাজি না, ঘুষ ছাড়তে রাজি না। নামাজ পড়ব, রোজাও রাখবো, প্রতি বছর হজও করব, আবার কিন্তু তিনি গার্লফ্রেন্ড কালচারে পুরোপুরি বিশ্বাসী। উনি এটা থেকে বিরত হবেন না, হতে পারবেন না, হওয়া তার জন্য সম্ভব না। উনি ব্যবসায়ী মানুষ, উনি যত রকমের ভেজাল, হারাম ভেজাল গুলো, জাতি মরুকার মাছক, সেই ধরনের ক্ষতিকর ব্যবসার সাথে উনি জড়িত। এই যে মন্দ কাজগুলি যদি কেউ বর্জন না করে, তার ভালো কাজ দিয়ে কোনো সুফল আসে না, সুফল আসে না। মন্দটা ছাড়তে হবে, মন্দটা ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা। তো কাফের আর মুসলিম, অমুসলিম আর মুসলিমের পার্থক্য হলো, অমুসলিমরা ভালো কাজও করে, খারাপ গুলিও করে, হালালও খায়, হারামও খায়। তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা হলো পার্থক্যহীন জীবন। তাদের স্ত্রীও আছে, আবার গার্লফ্রেন্ডও আছে, নাকি নাই? এটা তো ওই দিক থেকে আসছে, ঠিক না? আচ্ছা, আর মুসলিমদের জীবনটা কি এরকম? সে হালাল খাবে, হারাম খাবে না। সে উপার্জিত হালাল উপার্জন সে গ্রহণ করবে, ঘুষ সে গ্রহণ করবে না। সেই স্ত্রী বুঝবে, কখনো সে গার্লফ্রেন্ড নেবে না। আর মহিলা হলে সে স্বামী নেবে, কখনো বয়ফ্রেন্ড নেবে না, ঠিক নয় কি? সে কোরআন শুনবে, বাদ্য বাজনা এইসব নিয়ে সে বুধ হয়ে থাকবে না। কিন্তু কেউ যদি অমুসলিম হয়, তাহলে সে সবকিছুতে এসে যাবে, ঠিক না? একজন আমাকে প্রশ্ন দিয়েছেন ইমাম মাহদী সম্পর্কে কিছু বলার জন্য। এগুলি আমি বহু ওয়াজ করেছি। আমার এক সময় মাহফিলে বসলে ইমাম মাহদীর প্রসঙ্গ আসতোই। এখন অপেক্ষার পালা। কিসের পালা? 2023 নিয়ে তো আমরা অনেক কথা আগে বলেছি। 2023 যে কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। লক্ষণ তো একের পর এক আসতেছে কিনা, সিমটম আসতেছে কিনা। এই রমজান নিয়ে অনেক কথা আছে। রমজান শরীফে যে কি হয় আল্লাহ জানে, সামনে যে আরো কি ভয়াবহ হয়। একটা হবে, একটা বিশাল একটা আকাশের একটা অ্যাকশন পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। মৃদুটা এখন শুরু হয়েছে, হালকাটা শুরু হয়েছে। বাংলাদেশকেও হালকা নাড়া দেওয়া হচ্ছে। হালকাটা আসে ভয়াবহটার আগে। আমি গতকালও বলেছি, ভয়াবহটার আগে হালকাটা দেয় সতর্কীকরণ, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তওবা করো, ফিরে আসো, ভালো হয়ে যাও। ভালো হয়ে গেলে আর ভয়াবহটা আমি দেব না। যদি ভালো না হও, হাদামাহা আলাইহিম, ঘর বাড়ির নিচে একবারে জীবন্ত কবর দিয়ে দেওয়া, একবারে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। তো সেই অবস্থা শুধু তুরস্ক না, মিশর না, সিরিয়া না, গোটা ওয়ার্ল্ডের এখন এই অবস্থা। ভূমিকম্প শুনলাম সেই আফ্রিকায় হয়েছে, বাংলাদেশে হয়েছে কিনা? হয়েছে, জাপানে হয়েছে, ঠিক নয় কি? সিরিজ ভূমিকম্প, একটা বিশ্বব্যাপী মহামারী আসবে, মহামারীর পরে সিরিজ ভূমিকম্প আসবে, অলরেডি শুরু হয়েছে। এইসব ভূমিকম্পের সিরিজের ভিতরে মাঝখানে দুইটা ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভয়াবহ ভূমিকম্পে দেশ মহাদেশ মাটির নিচে চলে যেতে পারে, এমন ভয়াবহ আসবে। কিয়ামতের 10 বড় আলামতের সূচনা হয়ে যেতে পারে, যে 3টা বিশাল বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। এটা কিয়ামতের 3 বড় আলামত না? বুখারী বর্ণিত, মুসলিম বর্ণিত যে হাদিসটা, যে 10টা বড় বড় আলামত আসবে, তার মধ্যে 3টা হলো
দেশ মহাদেশ তলিয়ে যাওয়া, দেশ মহাদেশ তলিয়ে যাওয়া, সেটাও হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কারুনের মতো এইভাবে তলিয়ে না দেন, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসেন। আপনারা দেখেছেন না, ভূমিকম্পে নাড়া খেয়ে বিল্ডিং এমন ভাবে ডুবে গেছে মাটির নিচে, যেন লঞ্চ ডুবে যাচ্ছে, ঠিক না? তো এই কথাগুলি আমি আগে অনেক বলে রেখেছি। 2023 এগুলো আমরা বলেছি, এগুলোর মধ্যে 2023 অনেক 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 সম্ভাবনা, অনেক কিছু হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে অলরেডি, অনেক। তো আকাশের এই অ্যাকশনটা, আপনি যদি আকাশের মালিকের পক্ষে থাকেন তাহলে রহমত, তাহলে কি রহমত। পৃথিবীতে ভালোটা আবার প্রাধান্য পাবে, শক্তি পাবে, পবিত্র জীবনযাপন আবার উঠে আসবে, একটা মানবিক জীবনযাপন উঠে আসবে, দয়া মায়ার আরেকটা পৃথিবী আবার তৈরি হবে। মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়া, ন্যায় নীতি, ন্যায় পরায়ণতা, ইনসাফ, ইনসাফের একটা সমাজ, মানবিক একটা সমাজ, দয়া মায়ের একটা সমাজ, আল্লাহওয়ালা একটা সমাজ, নবীওয়ালা একটা সমাজ তৈরির জন্যই আল্লাহ তাআলা আকাশ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছেন। তো সেজন্য ইনশাআল্লাহ 2023 সেই সম্ভাবনাময় বছরগুলির মধ্যে অন্যতম প্রধান একটা বছর, যে বছরে যেই কোনো পরিণতি গোটা ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আমরা আশা করি, আমরা তো কালেমা মুখে নিয়েছি ইনশাআল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা কালেমা মুখে নিয়েছি। আপনারা কি চান না দুনিয়াটা ভালো হোক? দুনিয়াতে ন্যায় নীতি, মানবিক গুণাবলী, মানুষের সুকুমার ব্যক্তিগুলি, মানুষের পবিত্র মনের সেই কণিকাগুলি, এগুলি আমার সাহাবী সমাজের মতো নবীজি যেভাবে নির্মাণ করেছেন রহমতের একটা পৃথিবী, ওই রকম আবার হোক, এটা চান না? এটা যদি চান তাহলে এমন একটা অপারেশন আল্লাহ করবেন। টিউমার, অনেক টিউমার হয়েছে, তো ওগুলো অপারেশন একটা হবে, বিশ্বব্যাপী হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এটা এটা আসলে কারোর জন্য এটা খারাপ না, যদি সে এটাকে খারাপ ভাবে না নেয়, কারোর জন্যই খারাপ না। অপারেশন কি রোগীর জন্য খারাপ না ভালো? অপারেশন অলওয়েজ ভালো। ডাক্তার সাহেব পেট কাটলো, রক্তাক্ত করলো, ছুরি চালালো, কত মানে জীবন সংহার করার মতো একটা কাজ করলো, তারপরে ডাক্তার সাহেবকে 50,000 60,000 টাকা দিয়ে যাবে। কারণ উনি ডাকাতের ছুরি মারেন না, উনি ডাক্তারের ছুরি মারেন। ডাক্তারের ছুরিতে জীবন সংহার হয় না, জীবন রক্ষা পায়, তার নিয়ত হলো জীবন রক্ষা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি নেক আমল করো, তারা যদি নেক আমল করে, ফানা হাবিবুহুম, আমি তাদের সাথে বন্ধুর আচরণ করব। আর যদি বদ আমল করে, ফানা তাবিবুহুম, আমি তাদের সাথে ডাক্তারের আচরণ করব। এখন আল্লাহ তাআলা কিসের আচরণ শুরু করেছেন? ডাক্তারের আচরণ। এই জন্য অপারেশন থিয়েটারে আছি আমরা এখন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ কোথায় আছি? অপারেশন থিয়েটারে আছে। অপারেশন একটা হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহ থাকার তৌফিক দেন। ঈমান সহ থাকলে অপারেশনে যদি বেঁচে যাই তাহলে তো সোনায় সোহাগা, আর মরে গেল শহীদ। মরে গেলে কি শহীদ। আল্লাহ তাআলা ঈমান নিয়ে থাকার তৌফিক দান করেন। প্রশ্ন দিয়েছেন, এগুলো তো প্রশ্ন আগে আমি বলেছি, এগুলো উত্তর দিয়েছি অনেক। সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্য কি আপনার মাধ্যমে সবাই জানতে চায়। বেদাত হলো যেটা সুন্নত নয়। বেদাত কি? যেটা সুন্নত নয়, যেটা নবীজির জীবনীতে নাই, ওনার বক্তব্যে নাই, ওনার রেখে যাওয়া দলিল প্রমাণে নাই, সেটাকে কি বলে? বেদাত বলে। সহজ ভাষায় বেদাত বলা হয় যা সুন্নত নয় তাই বেদাত, যা সুন্নত নয় তাই বেদাত। বেদাত শব্দটা একটু জটিল, আরবি শব্দ, মানুষে বুঝে না। বেদাত 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 কি?
এই জন্য বাংলায় সংজ্ঞায়িত যদি এভাবে করি আমরা, খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ যা তাই কি বেদাত, সুন্নতের খেলাফ যা তাই কি বেদাত। টাকনুর নিচে পুরুষদের কাপড় পরা, প্যান্ট পরা, লুঙ্গি পরা, এটা কি খেলাফে সুন্নত? এটা খেলাফে সুন্নত, এটা বেদাত, এটা হারাম। এটা কি বিদআত, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ছিলেন সিনার সাথে সমান, সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। সমাইলে তিরমিজিতে নবীজির যে কুলিয়া দেহ মোবারকের বর্ণনা আছে, সেখানে আছে সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, পেট আর বুক এক সমান। এটা হলো মুসলিম পেটের মডেল। এখন যে পেট এত বড় হয়ে যাওয়া, এটা কি মায়ের একটা ভিন্ন, সন্তান দুনিয়াতে আসতে চাইলে সেটা হবে, কিন্তু সন্তানের কোনো পারপাস নাই। এবং তুমি নারীও না, তুমি একজন পুরুষ, তোমার এই অবস্থা কেন হবে? এইটা কঠিন এক বেদাত। এটা হলো খেলাফে সুন্নত পেট। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব সতর্ক থাকি অন্তত এই পেটটার বিষয়ে। যদিও 1.5 বছর বসেছিলাম, তারপরেও কিন্তু বাড়তে দেই নেই, আলহামদুলিল্লাহ বাড়ে নেই। আশা করি আর বাড়তে পারবেও না, এখন আর বাড়ার বয়স নাই, পারবে না ইনশাআল্লাহ। পারলেও শাসন করে এটাকে সাইজ করবে ইনশাআল্লাহ। শুধু তাহাজ্জুদ পড়তে হবে, সময় লম্বা সময় করে। তাহাজ্জুদে দাঁড়াই থাকলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা দাঁড়ালে খুব কিছুই থাকবে, সব চলে যাবে। এবার সহজ প্রেসক্রিপশন, মাতরাদাতুল লিদাই মিনাল জাসাদ, দেহ থেকে রোগ ব্যাধিকে বিতাড়িত করার সালাত হলো তাহাজ্জুদের সালাত। মস্ত বড় চিকিৎসা, আল্লাহু আকবার। ডায়াবেটিসও থাকবে না ইনশাআল্লাহ, হাই প্রেসারও থাকবে না, পেট তো যাবেই, পেটও থাকবে না, আরো যত আধুনিক রোগ ব্যাধি আছে এগুলি থাকবে না। আলহামদুলিল্লাহ। ইসলাম সুস্থতার নাম, ইসলাম রোগের নাম না। ইসলাম কিসের নাম? সুস্থতার নাম, ইসলাম রোগের নাম না। এই জন্য হযরত আয়েশা বলতেন, ইসলামের প্রথম বেদাত হলো পেট ভরে, কানায় কানায় পেট ভরে খাওয়া। এই স্টাইলের খাওয়া কোন সাহাবীরা খান নাই, নবীজিও খান নাই। কিন্তু অনেক সম্পদের মালিকানা হওয়ার পরে আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেছে, বুঝছেন? ইসলামের প্রথম বেদাত, মা আয়েশা বলছেন, পেট ভরে কানায় কানায় পেট ভরে খাওয়াটা হলো প্রথম বেদাত। এইটা থেকে বাকিগুলি শুরু হয়ে গেছে। খাদ্য কন্ট্রোল করবে, খাদ্য পেটকে 3 টুকরা করে, 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এটা হলো সর্বোচ্চ খাওয়া, খাওয়ার একবারে চূড়ান্ত ফাইনাল সীমানা এটা। এরপরে খাওয়ার কোনো সুযোগ নেই। নবীজি তার চেয়েও কম খেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করেন। কম খাওয়াই বেশি খাওয়া, কম খাওয়াটাই কি বেশি খাওয়া, আর বেশি খাওয়া কি কম খাওয়া। কথাটা বুঝছেন? কম খাওয়াটাই বেশি খাওয়া। কম 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 করে খেলে 100 বছর বাঁচলে 100 বছরেই গরুর গোস্ত, খাসির গোস্ত, কই মাছ, রুই মাছ, কার্পু মাছ সব খেতে পারবে। তাহলে কম কম করে খাইলে 100 বছর বাঁচলে 100 বছরে খেতে পারবেন। আটা জাল খাওয়া লাগবে না। টাকা পয়সার মালিক হয়ে একেবারে বোঝাই করে 5-7 বছর খাইয়া পরে মেডিকেল চেক আপ করে দেখা যায় হাই প্রেশার, ডায়াবেটিস, আলসার। ডাক্তার বললো কলা খাইলে 1 টুকরা, গোস্ত খাইলে 1 পিস, না খাইলে আরো ভালো। এখন আরো 40 বছর বাঁচছে আটা জাল খাইয়া। তাইলে খেলাফে সুন্নত খাওয়া, বেদাতি খাওয়া খাওয়া, এটা কি বেশি খাওয়া না কম খাওয়া? বেশি খাওয়াটাই কম খাওয়া। খাইতে পারবা বড় জোর 5 বছর, 7 বছর, 10 বছর, এরপরে 40 বছর না খাই থাকা লাগবে। এর চেয়ে অল্প খাও, 100 বছর হায়াত পেলে 100 বছরে খাও, ঠিক না? ওইটা পরিমাণে বেশি না, অনেক বেশি। ওইটাই হলো নবীজির সুন্নাহ। সুন্নতের
অনুসরণ করলে সেই নিয়ামতটা আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। বাইনা ইয়াদাই সাআতি সিনিনা খাদ্দা ইউসাদ্দাকু বিহাল কাযিব। কিয়ামতের আগে অনেক প্রতারক বছর আসবে, মিথ্যাকে সত্য বলা হবে, সত্যকে মিথ্যা বলা হবে। এটা তো এখনকার একেবারে ডান ভাগ বিষয়টা, ঠিক না? যত অ্যাড দেখেন, এই জিনিসটা এত ভালো, এত উপকার, এটা খেলে আপনারা শরীর স্বাস্থ্যে আর কোন রকমের অভাব, এনার্জির কোনো অভাব কিছু নাই। ও 1-2 বছর খাওয়ার পরে দেখা গেল যে পরীক্ষা করে, হাই আপনার কিডনি ফেলি, ঠিক কিনা? তাইলে আপনি 2 বছর পরে বুঝলেন যে এতদিনে অ্যাড দিয়ে অ্যাডে প্রভাবিত হয়ে যা খেলাম, এই লোক তো ধোঁকাবাজ, আমার ধোঁকা দিয়ে আমার কিডনিটা ধ্বংস করে দিল, ঠিক না? হ্যাঁ, আমাকে একজন আমাদের সনাতনের বড় আলেম, কিডনিতে সমস্যা হয়েছিল, উনি খুব মূল্যবান একটা কথা আমাকে বলেছেন যে ইউনিভার্সিটিতে পড়তাম, বাসায় যে আসতো 1 প্যাকেট চকলেট, তারপরে দামি আইসক্রিম, এটা শিশুদের জন্য ললিপপ, এটা ওইটা যে আসে এগুলি তো বাজারে এখন অ্যাভেলেবেল, এগুলি নিয়ে আসে। নিজেও খেয়েছি, শিশুদেরকে খাইয়েছি। সেই খাওয়ার পরিণতি এখন ভুগলাম, কিডনি নাই, কিডনি শেষ হয়ে গেল, কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এসব কৃত্রিম খাবারে মানুষের দীর্ঘদিন খেলে একটা না একটা ক্ষতি করে, তার চেয়ে আল্লাহর তৈরি খাবার খেলে মানুষ বেঁচে যায়, মানুষের এই ক্ষতিগুলো হয় না। তো মানুষ অ্যাড দেখে, মিথ্যা অ্যাড দেখে, মিথ্যা চাকচক্য দেখে এগুলির প্রতি ঝোঁকে, কিন্তু এই চাকচক্যের ভিতরে অনেক ধোঁকা আছে। কি আছে? অনেক ধোঁকা আছে। আল্লাহর তৈরি রিজিকের মধ্যে ধোঁকা নেই। ভাইয়ারা, আপনারা আরো অনেক কষ্ট দিয়েছেন। বিয়ের পর স্বামীর কথা শোনা বড় নাকি নিজের বাবার কথা শোনা বড়? একজন মেয়ের জন্য স্বামীর কথাটা শোনা বড়, কারণ মেয়ে লোক 4 পয়েন্ট নিয়ে জান্নাতে যাবে। কয় পয়েন্ট? 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, চরিত্র পবিত্র, আর হলো স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য, এখানে বাবা মার কথা নাই। বাবা শ্রদ্ধা তো করবেই, সে করবে সেটা, কিন্তু তার চেয়ে বড় হলে তার স্বামীর আনুগত্য, সেটা তার জান্নাতে যাওয়ার পয়েন্ট। প্রিয় ভাইরা, আমি 1 ঘন্টার বেশি এখন ওয়াজ করি না, শারীরিক একটু লোড পড়ে যায়, জন্য ক্লান্তি এসে যায়। তো এখনো মেশিন পুরা করতে পারি নাই। তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সামনে লম্বা ওয়াজ করবো, আশা করি যদি তখন সুযোগ হয়। আজকে এই পর্যন্ত।